মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে, যখন চারপাশের সব পথ বন্ধ হয়ে যায়, তখন কেবল আসমানি নূরই পারে হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে দিতে। পবিত্র কোরআন শরীফের প্রতিটি হরফে রয়েছে শেফা এবং আধ্যাত্মিক শক্তি। আজ আমরা এমন দুটি সূরা নিয়ে কথা বলবো যা মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সূরাগুলো কেবল পড়ার জন্য নয়, বরং এর গভীর শিক্ষা আমাদের অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দেয় এবং মহান আল্লাহর অসীম কুদরতের সাথে আমাদের যুক্ত করে। যারা অন্তরের বিজয় খুঁজছেন, তাদের জন্য এই শিক্ষাগুলো এক মহা ঔষধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১. সূরা আল ফাতিহা, উম্মুল কিতাব। কুরআন শরীফের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সূরা হল সূরা আল ফাতিহা। একে বলা হয় সাবা আল মাসানি বা বারবার পঠিত ৭টি আয়াত। আধ্যাত্মিকভাবে এটি বান্দা এবং আল্লাহর মধ্যে একটি কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, তখন সরাসরি আরশির অধিপতির সাথে আপনার সংযোগ স্থাপিত হয়। শিক্ষা: এই সূরা আমাদের শেখায় যে সাহায্য চাওয়ার একমাত্র জায়গা আল্লাহ। জীবনের যে কোনো যুদ্ধে, তা জাগতিক হোক বা আধ্যাত্মিক, সরাসরি আল্লাহর শক্তি কামনা করাই হল আসল বিজয়। এটি আমাদের সরল পথ বা সিরাত আল মুস্তাকিম দেখায়, যা ঈমানদারদের মূল লক্ষ্য। ২. সূরা আল ইখলাস, তাওহীদের সার কথা। এটি কুরআনের 1/3 সমান সওয়াবের অধিকারী একটি সূরা। আধ্যাত্মিক উন্নতির চরম শিখর হল আল্লাহর একত্ববাদ বা তাওহীদকে মনে প্রাণে বিশ্বাস করা। সূরা আল ইখলাস আমাদের সেই বিশুদ্ধ বিশ্বাসের শিক্ষা দেয়। শিক্ষা: এই সূরা আমাদের শেখায় আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কারও মুখাপেক্ষী নন, বরং সৃষ্টির সব কিছু তার মুখাপেক্ষী। যখন একজন মানুষ বুঝতে পারে যে তার সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ, তখন দুনিয়ার কোনো ভয় বা বাধা তাকে দমাতে পারে না। এটি অন্তরের অহংকার দূর করে এবং আত্মাকে পবিত্র করে। উপসংহার ও শেষ কথা: এই দুটি সূরা আমাদের জীবনের দিশারি। প্রতিদিনের আমলে এবং চিন্তায় যদি আমরা এই শিক্ষাগুলো ধারণ করতে পারি, তবে আল্লাহর রহমতে আমাদের বিজয় সুনিশ্চিত। মনে রাখবেন, মানুষের শক্তিতে নয়, প্রকৃত বিজয় আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমাদের এই আধ্যাত্মিক আলোচনাটি ভালো লাগলে শেয়ার করুন। আরও বিস্তারিত জানতে এবং এই ধরনের শিক্ষণীয় বিষয়গুলো পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। আল্লাহ হাফেজ।